বন্ধুরা, আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি একজন স্টুডেন্ট আর আপনি চাচ্ছেন পড়ায় মনোযোগী হতে। এর পাশাপাশি চাচ্ছেন ইউটিউব থেকে ভালো একটা উপায় খুঁজে নিয়ে আগের থেকে পড়ায় বেশি মনোযোগী হতে। যদি আপনার ইচ্ছা এটা হয়ে থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি এই ভিডিওতে এমন একটি উপায় সম্পর্কে বলবো যা মানতে পারলে কোনো দিন কোনো মোটিভেশনাল ভিডিও বা পড়ায় মনোযোগী হওয়ার কোনো উপায় আপনাকে খুঁজতে হবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্য আর বাস্তব অভিজ্ঞতার কথা যদি বলি তাহলে এমন কোনো স্পেসিফিক উপায় নেই যেটি আপনি আজ থেকে অ্যাপ্লাই করলে কাল থেকে পড়ায় মনোযোগী হয়ে যাবেন। আমরা সবাই ইউটিউবে পড়ায় মনোযোগী হওয়ার জন্য যে উপায়গুলো দেখতে পাই তা হলো পড়তে বসার আগে মোবাইল ফোনটা ধরে না রাখা, মোটিভেশনাল ভিডিও দেখা, নীরব কোনো একটি রুমে পড়তে বসা ইত্যাদি। আসলে এগুলো শর্ট টাইমের জন্য পড়ায় মূলত বৃদ্ধি করতে পারে, কিন্তু কিছুদিন পর সব আগের মতোই হয়ে যায়। তাহলে লং টাইম মনোযোগী হওয়ার জন্য কি করতে হবে সেটা হচ্ছে ফিল ইয়োর সেলফ। এর মানেটা হচ্ছে নিজেকে আগে বিষয়টা উপলব্ধি করতে হবে। ধরুন আপনি খেলার মাঠে খেলতে যাবেন। এখন খেলার মাঠে যাওয়া বা খেলায় মনোযোগী হওয়ার জন্য কি আপনার কোনো ধরনের মোটিভেশনাল ভিডিও দেখার প্রয়োজন আছে? নিশ্চয়ই না। তাহলে পড়ার জন্য কেন মোটিভেশনাল ভিডিও বা ইউটিউবে উপায় খুঁজতে হয়? এই বিষয়টা আপনাকে আগে উপলব্ধি করতে হবে যে খেলার সময় ফেসবুক, ইউটিউব চালানোর সময় এত বেশি টাইম আপনারা নষ্ট করে ফেলেন, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তাও আপনি বলতে পারেন না। কিন্তু পড়তে বসলে কেন 20 থেকে 30 মিনিট পড়ার পরেই বিরক্তি চলে আসে? কেন এমন হয়? এর কারণটা কি? আমার হিসেবে এর কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে পড়াশোনা 1 নম্বর কষ্টকর, আর 2 নম্বর হচ্ছে পড়াশোনার ফলাফল ইনস্ট্যান্ট পাওয়া যায় না। যেমন খেলাধুলার ফলাফলটা সাথে সাথেই পাওয়া যায়, কিন্তু এখন কথা হচ্ছে আমাদের দেশে তো আরও হাজারো স্টুডেন্ট আছে যারা দিনরাত পড়াশোনা করছে। তাদের তো মোটিভেশনাল ভিডিওর প্রয়োজন হয় না। তাহলে তারা কিভাবে পড়ছে? এর কারণ হচ্ছে তাদের লাইফের একটা গোল বা টার্গেট সেট করা আছে যে তারা কি করবে, কিভাবে তারা তাদের জীবনটাকে সফল করবে এবং তার জন্য তাদের কি করতে হবে সে সম্পর্কে তাদের একটা নিশ্চিত ধারণা আছে। আপনিও যতই ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখে উপায় খুঁজেন না কেন, তাতে কিছুই হবে না। 2 থেকে 3 দিন পর আপনি আগের মতোই হয়ে যাবেন। তাই লাইফের একটা গোল বা টার্গেট থাকতে হবে, তাহলে আপনি পড়ায় সবচেয়ে বেশি মনোযোগী হতে পারবেন। এখন গোল বা টার্গেট বিষয়টা কিভাবে কাজ করে সেটা একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। মনে করুন আপনার একটা পাগলা ঘোড়া আছে। সে সারাদিন শুধু এদিক ওদিক লাফালাফি করে বেড়ায়, যা মন চায় তাই করে, কখনো কোথাও স্থির হয়ে বসে না। একদিন ঘোড়াটাকে আপনি একটা কাজ দিলেন, যে বললেন 10 কিলোমিটার রাস্তা 10 মিনিটে পার করে দেখাতে হবে। ঘোড়াটা দৌড়তে শুরু করলো এবং কোনোরকম চেষ্টা করে 12 মিনিটে সে 10 কিলোমিটার রাস্তা পৌঁছালো। তখন এই যে 10 কিলোমিটার রাস্তা 12 মিনিটে পৌঁছালো, তখন কি ঘোড়াটা এদিক সেদিক ছোটাছুটি করছে? না, নিশ্চয়ই করেনি। ঠিক তার টার্গেট মতামত পৌঁছে গেছে। আর আমাদের ব্রেনটাও ঠিক পাগলা ঘোড়ার মতো, সারাদিন একটা চিন্তা থেকে অন্য চিন্তার দিকে ছোটাছুটি করতে চায়। এই জন্য লাইফে একটা টার্গেট বা গোল সেট করা দরকার, যেন ব্রেন সবসময় সেই টার্গেট বা গোলের দিকে লক্ষ্য রেখে চলে, যেন এদিক সেদিক চিন্তায় লাফালাফি না করতে পারে। আমরা যখন কোনো সময় পড়তে বসি তখন আমাদের কোনো টার্গেট না থাকায় এই জন্য আমাদের ব্রেন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। তাই আমাদের পড়তে বসার আগেও একটা টার্গেট সেট করতে হবে এবং জীবনেরও একটা টার্গেট বা লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা যেদিকেই যাই না কেন, আপনার মন ছোটাছুটি করুক বা ব্রেন ছোটাছুটি করুক না কেন, টার্গেটের কথা মনে পড়লেই মূল রাস্তায় চলে আসবে। এছাড়া আপনি দেখবেন আরও কোনো মোটিভেশনাল ভিডিও বা কোনো রকম পরামর্শের প্রয়োজন হবে না। তখন নিজ থেকেই পড়তে মন চাইবে। কেউ আপনাকে নিষেধ করলেও আপনি পড়াশোনা ছাড়তে পারবেন না। তাহলে এখন ওই লাইফের একটা টার্গেট সেট করে ফেলুন আর পড়তে বসুন। তখন 3 থেকে 4 ঘন্টা পরেও কোনো বিরক্তি আসবেন না, শুধু পড়তে মন চাইবে। তো আপনি আপনার একটা টার্গেট বা গোল সেট করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা, আপনাদের সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।